ভারতের সংবিধান আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে। সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট, যা আমাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কার্যকর পরিচালনার জন্য প্রস্তাবিত। এখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে পৃথক অথচ ভারসাম্যপূর্ণ ক্ষমতার অধিকার দেওয়া হয়েছে, যা রাজ্য স্বায়ত্তশাসনের প্রতি গুরুত্ব দেয়। সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীয় সরকারের শক্তিশালীকরণের পাশাপাশি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ। রাজ্যের ক্ষমতা সীমিত হলেও সমতল উন্নয়নের জন্য তাদের স্বাধীনতা রয়েছে। ডিরেক্টিভ প্রিন্সিপালস অব স্টেট পলিসি সরকারকে নীতিগত নির্দেশিকা দেয়, যা সমাজের উন্নয়নের উদ্দেশ্যে। সংবিধান ভারতে বিকেন্দ্রীকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে। এখানে বিকেন্দ্রিত ক্ষমতা বিভাজন কেন্দ্রীয় ও রাজ্য স্তরে, যা তাদের মধ্যকার ভারসাম্য বজায় রাখে। একইভাবে বিকেন্দ্রীকৃত সংসদীয় ব্যবস্থা সংবিধানে একটি উপচর্চনার ব্যবস্থার সূচনা করেছে। মূলাধিকারগুলো ফান্ডামেন্টাল রাইটস নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ, যা নাগরিকদের স্বতন্ত্র ব্যক্তিগত স্বাধীনতা প্রদান করে। অন্যদিকে সার্বভৌমত্ব এবং একক নাগরিকত্ব ভারতের জনগণের মধ্যে ঐক্য এবং সহাবস্থানের সংস্কৃতি গড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সংবিধান আমাদের বিচার ব্যবস্থার স্বাধীনতার মাধ্যমে বিচারিক সুপ্রিমেসি নিশ্চিত করেছে, যা আইনি প্রশ্নে বিচারকদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দেয়। বিচার পর্যালোচনা এবং বিচারিক সক্রিয়তা সেই শক্তির প্রয়োগের একটি অংশ, যা সংবিধানের বিধানের অভ্যন্তরে কার্য করার জন্য প্রয়োজনীয়।